বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান, সেরা ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল তিনি গতকাল আসলে মারাই গিয়েছিলেন, কিন্তু মহান আল্লাহর রহমতে তিনি আবার কামব্যাক করেছেন। আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে? তামিম ইকবালের সাথে যারা ছিল তাদের কাছ থেকে শোনা তথ্য অনুযায়ী এখন আমি সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আসলে তামিম ইকবাল খেলার এক পর্যায়ে তিনি বুকে ব্যথা অনুভব করে। প্রথমে মনে করেছিল যে এটা হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা, যার কারণে তিনি ততটা গুরুত্ব দেননি, এবং পরবর্তীতে তিনি যখন দেখলেন যে ব্যথা ক্রমশ বৃদ্ধি হচ্ছে এবং ক্রমশ খারাপের দিকে এগোছে, তখনই তিনি একটা অ্যাম্বুলেন্স ডাকলেন এবং অ্যাম্বুলেন্সে করে তিনার সাথে ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার এবং কোচার, এছাড়া ম্যাচ রেফারি দেবব্রত পাল। এই তিনজন মিলে তামিম ইকবালের সাথে তারা সাভারের নিকটস্থ একটা হাসপাতালে যায়। সেখানে তাদের প্রাথমিক ট্রিটমেন্ট পর তামিম ইকবাল সুস্থতা বোধ করে এবং তামিম ইকবাল তখন রিটার্ন আসছিল এবং তিনি অ্যাম্বুলেন্সে থাকা অবস্থাতেই তিনি হেলিকপ্টারের কাছে ফোন করেন যে তিনি ঢাকায় যেয়ে তারপরে ট্রিটমেন্ট করতে চান। ইতিমধ্যে হঠাৎ করেই এদিকে হেলিকপ্টারও হাজির হয়ে গিয়েছে এবং তিনারা কিন্তু বিকেএসপির মাঠেও পৌঁছে গিয়েছে। এমন সময় তামিম ইকবালের আর কোনো হুঁশ থাকে না, তামিম ইকবাল জ্ঞান হারিয়ে ফেলে, সেন্সলেস হয়ে যায়। এতটাই সেন্সলেস হয়ে যায় যে তার মুখ থেকে লালা ঝরতে থাকে এবং তার কোনো হার্টবিট খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই মুহূর্তে এই কঠিন সিচুয়েশনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্ণধার শাকিল আহমেদ এবং ম্যাচ রেফারি দেবব্রত পাল তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতির ভিতরে পড়ে। তারা বুঝতে পারছিল না যে তারা কী ডিসিশন নেবে, কেননা তামিমের সাথে কেউ নেই, তার নিকটতম আত্মীয় স্বজন, ভাই, চাচা কেউই সাথে নাই। এখন কে ডিসিশন নেবে? কেননা তামিমের তো কোনো সেন্স নাই। এখন তামিমকে যদি ঢাকায় নেওয়া হয় সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যদিও হেলিকপ্টারে নেওয়া হয়েছে তারপরে সময় লাগবে। আবার যদি হসপিটালে নেওয়া হয় তাহলে সেখানে নেওয়ার পরও যদি ইনসিডেন্টলি কিছু হয়ে যায় সেক্ষেত্রে তো সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের উপরে এসে বর্তাবে। এরপরও তারা রিস্ক নিল, এই কঠিন মুহূর্তেও তারা ডিসিশন নিল যে তারা হেলিকপ্টারে করে ঢাকায় নেবে না, তারা সাভারের এই হাসপাতালেই নেবে। আবার তামিমকে সাভারের হাসপাতালে নেওয়া হলো এবং সেখানে তামিম ইকবালকে সিপিইউ দেওয়া হলো এবং তাকে ইমার্জেন্সিতে নেওয়া হলো, বুকে শক দেওয়া হলো। এমত অবস্থায় বেশ কিছুক্ষণ পর তার পালস পাওয়া গেল, একটু সেন্স ফিরে আসলো, কিন্তু সেন্স ফিরে আসলেও পুরোপুরি সুস্থ নয় তামিম ইকবাল। তখন ডাক্তারের পক্ষ থেকে বলা হলো যে তামিমের হার্টে ব্লক হয়েছে, হার্টে রিং পরাতে হবে এবং অপারেশন করতে হবে, তাহলে আপনাদের অবশ্যই একটা বন্ড সই দিতে হবে। তখন বন্ড সইটা কে দিবে? এই বন্ড সই দেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই নিকটতম যারা তারাই রিস্কটা নিয়ে থাকে, কিন্তু সেখানে এই কঠিন মুহূর্তে এখনও পর্যন্ত তামিমের ভাই নাফিজ ইকবাল বা চাচা আকরাম খান, তার স্ত্রী কেউ এসে পৌঁছায়নি। তবে শেষ পর্যন্ত ঝুঁকিটা নিল দেবব্রত পাল, ম্যাচ রেফারি দেবব্রত পাল। তিনি ঝুঁকিটা নিলেন এবং আল্লাহর উপর ভরসা করে তিনি বন্ড সই করলেন। এবং দেবব্রত পালের এই সাহসিকতায় গতকাল তামিম ইকবাল আরও একবার জীবন ফিরে পেল। প্রায় 4 ঘন্টার একটা কঠিন মুহূর্ত, কঠিন সিচুয়েশন, অপারেশন থেকে শুরু করে হার্টে রিং বসানো, পরবর্তীতে যখন জ্ঞান ফিরল তামিম ইকবাল তখন সবাই আশঙ্কা মুক্ত হলো। আসলে এই কঠিন সিচুয়েশনে অন্য কেউ থাকলে, তার নিকটতম আত্মীয়রা থাকলে আসলে কী করতো সেটা পরবর্তী বিষয়। তবে এক প্রকার তামিম মারা গিয়েছিল যখন অ্যাম্বুলেন্সে বসা অবস্থায় ছিল তখনই, কিন্তু সেখান থেকে কামব্যাক করা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের রহমত এবং তামিমের আয়ু রয়েছে, তাই মহান আল্লাহ পাক তাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। সকলের প্রিয় তামিম ইকবাল ম্যাচ রেফারি দেবব্রত পালের সাহসিকতার কারণেই এবং তিনি সাহসী ভূমিকা রাখার কারণেই মূলত তামিম ইকবালকে আমরা আবার ফিরে পেয়েছি। এবং অবশ্যই এই কঠিন সিচুয়েশনে তার পরিবার থাকলে এটা হয়তো আরও বিশৃঙ্খল পরিবেশের দিকে যেত। তবে দেবব্রত তামিমের এই জীবন রক্ষার ক্ষেত্রে ম্যাচ রেফারি দেবব্রত পাল সারা জীবন যে অনবদ্য ভূমিকা রাখলো এটা সকলেই মনে রাখবে এবং আমরা ভুলে গেলেও তামিম ইকবাল কখনো ভুলবে না।